আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সি প্রোগ্রামিংয়ের এ পর্যন্ত প্রায় আমি 60+ ভিডিও তৈরি করেছি। আপনারা সেগুলো সিকোয়েন্স আকারে দেখবেন, এছাড়া যার যেটা ভালো লাগে সেটা দেখবেন। তো চলুন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার নির্ণয় করা। তো পাওয়ার নির্ণয় করার প্রথমত আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাতে চাই, আপনারা সকলে বুঝতে পাচ্ছেন যে পাওয়ারটা কি। ধরুন আমরা এখানে লিখলাম 2, সুতরাং 2 এর উপর যদি আমরা 3 দিই তো আমাদের এটা ছোট্ট করে 3 থাকে। আমরা এটা অনেক সময় দেখেছি, আমরা ক্লাস 6 থেকে যখন বীজগণিত শুরু করেছি তখন থেকে আমরা এটার সঙ্গে পরিচিত। নতুন করে বলার কিছু নেই। এটা কাজটা কি করছে, এখানে 2 আর উপরে আছে কত 3। এই মাথার উপর যখন 3 থাকবে তখন আমরা কি বুঝবো যে এটা হচ্ছে দুইটা গুণ হবে তিনটা 3-এর সঙ্গে। সুতরাং আমাদের 2 লিখতে হবে কয়টা, আমাদের 2 লিখতে হবে 3টা। জাস্ট এটাই হচ্ছে আমাদের পাওয়ার। সুতরাং এই কাজটা আমরা করব। তো আমাদের ফলাফলটা কত আসবে বলুন তো। আমাদের ফলাফলটা আসবে 2 দুগুণ 4, 4 দুগুণ কত হয় 8। সুতরাং আমরা 2 টু দি পাওয়ার কিউ যদি লিখি তো আমাদের ফলাফলটা আসবে হচ্ছে 8। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে আমাদের কাজটা এখানে কি করতে হবে। তো চলুন এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে আরেকটি এক্সাম্পল দেখে নিই। আমরা এখানে ধরুন আমরা এখানে লিখছি 8 এবং তার উপর দিচ্ছি 2। সুতরাং এইটা আমাদের কত আসবে বলুন তো। আমরা লিখেছি 8, তার উপর দিচ্ছি 2, তো অবশ্যই আমাদের 2টা 8 গুণ হবে, কেননা আমাদের মাথার উপর যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যার সঙ্গে এটা গুণ হবে। আমাদের যদি এখানে 8 থাকতো তো আমাদের অবশ্যই 8টা 8 গুণ হতো। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো আমাদের এখানে জাস্ট 2টা 8 গুণ হবে। এরকম করে আমরা দেখেছি যে আপনারা অনেকে লক্ষ্য করেছেন যে 9, এখানে 9 থাকলো, 9 টু দি পাওয়ার 10 এরকম থাকে। তার মানে হচ্ছে 10টার 9 গুণ হবে এবং সেটার ফলাফল আমাদের লিখতে হবে। তো আশা করি আমরা এই কাজটা যেভাবে করব সি প্রোগ্রামিংয়ে, সেটা হচ্ছে আমরা একটা লাইব্রেরি ফাংশন ইউজ করব। এটা ফর লুপ ইউজ করেও করা যায়। তো আমরা এখনও লাইব্রেরি ফাংশনের কাজ জানি, সেক্ষেত্রে আমরা একটা লাইব্রেরি ফাংশন পাওয়ারের জন্য আমরা ইউজ করব, সেটার নাম হচ্ছে পি ও ডাব্লু। সেটার নাম হচ্ছে কি পি ও ডাব্লু। এই পি ও ডাব্লু নামে আমরা লাইব্রেরি ফাংশনটি ইউজ করব। এবং এর মধ্যে লক্ষ্য করুন আমরা এখানে কত লিখব। আমরা যখনই প্রথমত এখানে লক্ষ্য করুন আমাদের কীভাবে এটা ডিক্লেয়ার করতে হবে। প্রথমত থাকবে হচ্ছে আমাদের নিচের সংখ্যা। সুতরাং আমাদের নিচের সংখ্যা কোনটা দেখুন তো। আমাদের নিচের সংখ্যা ধরুন 8, এখানে আমাদের নিচের সংখ্যা 8, এখানে আমাদের নিচের সংখ্যা 2, তারপর হচ্ছে এখানে আমাদের নিচের সংখ্যা 9। এগুলো হচ্ছে আমাদের নিচের সংখ্যা। আর উপরের সংখ্যা কোনগুলো দেখুন তো, অর্থাৎ উপরে যেসব পাওয়ার থাকবে সেগুলো হচ্ছে আমাদের উপরের সংখ্যা। উপরের সংখ্যা 3, উপরের সংখ্যা 2, উপরের সংখ্যা 10, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের উপরের সংখ্যা। তো প্রথমত আমাদের ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে আমাদের প্রথমত শুরু করতে হবে, নিচের সংখ্যা আমাদের দিতে হবে। লক্ষ্য রাখতে হবে আমাদেরকে নিচের সংখ্যা। সুতরাং আমাদের নিচের সংখ্যা এখানে হচ্ছে 8, 2 বা 9। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এখানে 8 দিচ্ছি, যে আমাদের যেহেতু নিচের সংখ্যা 8, সুতরাং আমরা 8-এর মানটা বের করব। তাহলে আপনারা যেই মান দিবেন কোনো প্রবলেম নাই, তবে এখানে নিচের সংখ্যাটা দিতে হবে। সুতরাং যেইটা আপনার পাওয়ারের নিচে থাকবে সেই সংখ্যাটা আপনারা প্রথমত দিবেন। তারপর এখানে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় নাম্বার একটা কমা দিতে হবে। কমার পরে আমাদেরকে আমাদের পাওয়ার যেটা থাকবে সেইটা ডিক্লেয়ার করতে হবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8-এর উপর পাওয়ার কত 2, সুতরাং আমাদেরকে এখানে দিতে হবে 2। তো আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন। আমাদের জাস্ট এই কাজটা করব। তো এই কাজটা করার জন্য আমরা পাও নামে একটা লাইব্রেরি ফাংশন আছে, আমরা এই লাইব্রেরি ফাংশনের ব্যবহারটা দেখব। এই পাও নামে আমরা লাইব্রেরি ফাংশনের ব্যবহারটা দেখব। তো চলুন তার জন্য চলে যাই আমরা সরাসরি কোড ব্লকসে। আমি একটা সিনট্যাক্স আগে থেকে তৈরি করে রেখেছি। আপনারা ফাইলে যাওয়ার পর ফাইলটা সেভ করে নেবেন এবং একটা ফাইল সিনট্যাক্স তৈরি করবেন। তারপর আমরা সরাসরি চলে যাব। দেখুন লক্ষ্য করুন আমরা যখন পাও ডিক্লেয়ার করছি তখন আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো আমরা 8 দিয়ে প্রথমত কাজ শুরু করি। প্রথমত আমাদের কত থাকবে, আমাদের নিচের সংখ্যা থাকবে 8 এবং উপরের সংখ্যা আমাদের ছিল কত 2। তো আমরা এটার মানটা বের করব, আমাদেরকে এইভাবে ডিক্লেয়ার করতে হবে। তো আরেকটা কথা বলে রাখা ভালো, যেটা হচ্ছে চলুন আমি পেইন্টে চলে যাই। যেটা হচ্ছে আমাদের যে মানগুলো বেরোবে, ধরুন এই 8 বেরিয়েছে, এগুলো সবসময় ফ্লোটে নেওয়া সব থেকে ভালো হবে। সুতরাং ফ্লোট বা ডবল বা দশমিকে নেওয়া সব থেকে ভালো হবে। তার জন্য আমাদের কী করতে হবে, ডবল বা ফ্লোট আমাদেরকে ইউজ করতে হবে। সুতরাং আমাদের এখন কী করতে হবে, আমরা একটা ফ্লোট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ফ্লোট এবং রেজাল্টের মধ্যে সেটা আমি স্টোর করে রাখবো। তো রেজাল্টের মধ্যে সেটা স্টোর করে রাখলাম, রেজাল্ট ইকুয়াল টু দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে জাস্ট সেইটা প্রিন্ট করে দেব। তো আমরা এখানে বলে দিচ্ছি যে রেজাল্ট ইজ
আমাদের এখন কি ইউজ করতে হবে, যেহেতু আমাদের ভেরিয়েবলটা ডাটা টাইপের হচ্ছে আমাদের কি ফ্লোট, সেক্ষেত্রে আমাদের এখানে পার্সেন্টেজ এল এফ, পার্সেন্টেজ দুঃখিত পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে, কেননা এটা আমাদের ফ্লোট, আর ডবলের জন্য পার্সেন্টেজ এল এফ, এগুলো মাথায় রাখবেন। তো এরপর আমাদের কি করতে হবে, আমাদের এই মানটা, এই টোটাল মানটা আমাদের ক্যালকুলেশনটা কার মধ্যে স্টোর আছে, আমাদের রেজাল্টের মধ্যে স্টোর আছে, সুতরাং আমাদের এখানে রেজাল্টটা বলে দিতে হবে। তো এটাই আমাদের কাজ। আমরা এখন যদি বিউলটা রান করে দেখি তো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা সেটা আমরা দেখতে পাবো। আমরা এখানে করে দিলাম বিউলডান রান। একটু অপেক্ষা করুন। তো আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার একটু প্রবলেম হচ্ছে। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কত এসেছে, আমাদের এসেছে 64। আমাদের প্রোগ্রামটা অবশ্যই ঠিক আছে, আমাদের 2টা 8 গুণ করেছে এবং 64 এসেছে। তো আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, ইউজারের কাছ থেকে এখন আমরা ইনপুট নিব। তো আমরা যে প্রথমত যে কাজ করব সেটা হচ্ছে আমরা সবগুলো নিচেগুলো কেটে দিচ্ছি। আমরা আমাদের ফ্লোট ডাটা টাইপটা ঠিক থাকবে, এবং আমরা এখানে এক্স এবং ওয়াই নামে 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তার পাশাপাশি আমরা যেটার মধ্যে স্টোর করে রাখবো সেই ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম। এখন আমরা ইউজারের কাছ থেকে যেহেতু ইনপুট নিব, তো আমরা একটা মেসেজ শো করছি যে ইন্টার নাম্বার এক্স ইকুয়াল টু, সুতরাং এখানে ইউজারের কাছ থেকে সে ইনপুট নেবে, আমরা ইনপুট দেবো এবং স্ক্যানের ফাংশনের মাধ্যমে সেইটা পার্সেন্টেজ ডি না পার্সেন্টেজ এফ, কেননা আমাদের ফ্লোট। তো অ্যান অপারেটর ইউজ করতে হবে, এবং এক্সটাকে আমরা ইউজারের কাছ থেকে প্রথম ইনপুট হিসেবে নিয়ে নিলাম। এখন এই টোটালটাকে আমরা ওয়াইয়ের জন্য সেম কাজ করব। তো কন্ট্রোল সি চেপে এখানে আমরা কপি করে নিলাম। আমাদের এখান থেকে দুঃখিত, আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা চলে গেছে, সেকেন্ড ব্র্যাকেটটা চলে গেছে। এখন আমরা যে কাজটা করব, কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিব। সুতরাং এই কাজটা আমরা ওয়াইয়ের জন্য এখন করব। তো আমরা ওয়াই ইকুয়াল টু দিয়ে দিলাম, জাস্ট এখানে আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলাম। এখন আমাদের যে কাজ করতে হবে সেইটা হচ্ছে রেজাল্ট নামে যে ভেরিয়েবলটা আছে সেইটার মধ্যে এখন আমাদেরকে স্টোর করে রাখতে হবে ক্যালকুলেশনটা। তো চলুন আমি দেখে দিই, রেজাল্ট ইকুয়াল টু আমাদের লাইব্রেরি ফাংশনের নাম কি PWO। তারপর আমাদের কি করতে হবে, এখন এখানে লক্ষ্য করুন, আমাদের প্রথমত ধরুন আমরা যদি 8 দিই, তার উপর যদি পাওয়ার আমরা যদি 3 বা 4 বা ইচ্ছা মতো যদি পাওয়ার দিন, তো প্রথমত কোনো প্রবলেম নাই, আমরা এক্সটাকে নিয়ে নিচ্ছি নিজের সংখ্যা হিসেবে, এক্সটাকে আমরা নিচের সংখ্যা হিসেবে নিয়ে নিলাম। তো আমরা এক্সটাকে নিয়ে নিলাম, তারপর একটা কমা দিতে হবে, তারপর কি করতে হবে, উপরের সংখ্যা অর্থাৎ পাওয়ারের জন্য এখন আমাদের কি করতে হবে, উপরের সংখ্যা আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমরা জাস্ট ওয়াইটা এখানে বলে দিলাম। এখন এখানে কিভাবে কাজ করবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের নিচের সংখ্যা এক্স এর মান সেটা আমরা দিয়ে দেব, এবং উপরের মান চলে আসবে ওয়াইয়ের মান উপরে, অর্থাৎ পাওয়ারটা আমরা এখানে ওয়াই হিসেবে নিয়েছি। তো আমরা জাস্ট পাওয়ারটা এখানে বলে দিলাম, আমরা যখন ইউজারের কাছ থেকে ইনপুট নেব সেটা ওয়াই চলে আসবে। তারপর কি করবে, সে 2টা আপনার হচ্ছে ক্যালকুলেশন করবে কিসের মাধ্যমে, সে 2টা হচ্ছে ক্যালকুলেশন করবে এই পাও নামে যে লাইব্রেরি ফাংশন আছে POW, সেইটার মাধ্যমে ক্যালকুলেশন করে রেজাল্টে স্টোর করবে। এবং এখন আমাদের কি করতে হবে, এই রেজাল্টটাকে আমাদের প্রিন্ট করে দিতে হবে। তো চলুন আমরা সেই কাজটাই করি, রেজাল্টের মানটা প্রিন্ট করে দিই। তো আমি এখানে বলে দিচ্ছি যে রেজাল্ট ইজ পার্সেন্টেজ, আমরা 2টা ঘর নিব, তো আমরা পার্সেন্টেজ .2f ইউজ করলাম, সুতরাং দশমিকের পর আমরা দুইটা ঘর দেখতে যাচ্ছি। এখন আমাদেরকে রেজাল্টটা জাস্ট বলে দিতে হবে। তো আশা করি আমাদের কাজটা হয়ে গেছে, আপনারা সকলে হয়তো বুঝতে পারছেন। তো আমাদের টাইমটা দেখে নিই, হ্যাঁ আমাদের টাইম আছে, এবং আমরা বিউল্ড অ্যান্ড রান করে আমাদের প্রোগ্রামটা দেখে নিই ঠিক আছে কি না। ইন্টার নাম্বার, সুতরাং আমাদের নিচের সংখ্যা একটা চাচ্ছে, আমরা এখানে দিব ধরুন নিচের সংখ্যা আমাদের 2, তারপর আমাদের উপরের সংখ্যা, সুতরাং আমাদের পাওয়ারের মান চাচ্ছে, অর্থাৎ আমাদের ওয়াইয়ের মানটা চাচ্ছে। এখন আমাদের উপরের সংখ্যা আমরা কত দেব, আমরা ধরুন দিলাম 3। তো আমাদের কত আসবে, আমাদের 2টা গুণ করবে কত সঙ্গে, 2 গুণ 2 গুণ 2, সুতরাং 3টা 2 গুণ করবে, তাহলে আমাদের মান কত আসবে, 2 2 4, অর্থাৎ 4 2 8, সুতরাং আমাদের মান আসবে 8। তো আমরা দেখিনি সেটা ঠিক আছে কিনা, আমরা ইন্টার ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছি যে 8 আমাদের চলে এসেছে। তো আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন এখানে কীভাবে পাওয়ারের কাজ করছে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।